আলোচনা করেছিলাম আজওয়াফকে নিয়ে এবং আজওয়াফের কিছু কায়দাকে নিয়ে। আমরা তিনটি কায়দা দেখেছিলাম। এক নম্বর কায়দা ছিল, যদি হারফে ইল্লাত মুতাহারিক হয় এবং তার পূর্বে জবর হয় ও পরে আবার মুতাহারিক, তাহলে হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে দিতে হবে। যেমন উদাহরণ আমরা দিয়েছিলাম কাওয়ালা। এখানে আমরা উদাহরণ দেখব। আহ জায়াদা, জা ইয়া দাল, জায়াদা থেকে জাদা। হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে রয়েছে কি জাবার, পরে আবার জাবার রয়েছে, তো হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে জাদা বলবে, জাদা। অনুরূপভাবে ইয়াজইদু, ইয়াজইদু এটা ইয়াজরিবু তো উদাহরণ, এটা যারা বাইশ দিব ইয়াজইদু। তাহলে এখানে কি হবে? হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে সাকিন রয়েছে, তো হারফে ইল্লাত তার পূর্বে হারকা ট্রান্সফার করবে, জাকে দিবে, দিয়ে ইয়াজিদু করবে, ইয়াজিদু। এই যে জের দিবে, এই জের অনুপাতে আবার হারফে ইল্লাতকে পরিবর্তন করতে হবে। তো এখানে এই যে ইয়াটা, এটা পূর্বে যে জের দিয়েছে তার অনুপাতে হয়েছে। আমরা এইভাবে দ্বিতীয় কায়দা, 3 নম্বর কায়দা দেখেছিলাম, যদি হারফে ইল্লাত মুতাহারিক হয় এবং তার পূর্বে সাকিন অথবা জবর এবং পরে আবার সাকিন হয়, তাহলে কি করতে হবে? 1 নম্বর ও 2 নম্বর কায়দা প্রয়োগ করার পরে লোপ পেয়ে যাবে। মনে করেন আমাদের কাছে কাওয়াল না শব্দটি আসলো, 3 নম্বর কায়দা অ্যাপ্লাই করেন। হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে জবর রয়েছে এবং পরে সাকিন রয়েছে, তো হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করব, দিয়ে তখন বললাম কাল না। এখানে আলিফটা সাকিন আর এখানে লামটা সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছে, ওই জন্য এই ওয়াও যেটা পরিবর্তন করে করা হয়েছে আলিফ, এটাকে হটিয়ে দেওয়া হলো, কাল না। এবার যদি ফা কালমার হারকাত আসলি হয় তাহলে পরিবর্তন করা হবে, যদি জায়েদ হয়, অতিরিক্ত হয় বা পরিবর্তনকৃত হয়, তাহলে তাকে আর পরিবর্তন করা যাবে না। যেহেতু কাফের উপর হারকাত আসলি, বিধায় সেটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এবার বাব নাসারা আর বাব কারোমাতে পেশ হবে, ফাকাল মাতে পেশ হবে, দিয়ে খুলনা হবে। যেহেতু এটা নাসারা, বাব নাসারা থেকে। যদি বাব এই দুটি বাব ছাড়া অন্য কোনো বাবে হতো, তাহলে কি হতো? জের হতো। আচ্ছা, কিছু উদাহরণ দেওয়া রয়েছে, আপনারা সেই উদাহরণগুলো দেখতে পারেন। কোরআনের উদাহরণ দেওয়া রয়েছে কাফ ওয়া লাম দিয়ে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হ্যাঁ, ওয়া কুলনা লিল মালাইকাতি ইয়াওমা নাকুলু লিজাহান্নামা, হ্যাঁ, বা আরো বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব গায়রসি আফআলের 3 নম্বর প্রকারকে নিয়ে। আমরা মিসাল নিয়ে আলোচনা করেছি, আজওয়াফ নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি মুজাফ নিয়ে এবং মাহমুজ নিয়ে। মাহমুজ, মুজাফ। অনুরূপ ভাবে আলোচনা করেছি মিসাল নিয়ে, আর আলোচনা করেছি আজওয়াফ নিয়ে। মিসাল, আজওয়াফ মুআতালের প্রকার। এবার আমরা আলোচনা করব নাকিসকে নিয়ে। নাকিস সে গায়রসি ফেলকে বলে যার হরফে মাদ্দার লাম কালমাতে হারফে ইল্লাত থাকবে। এই হিসেবে নাকিসকে আবার দুই ভাগ ভাগ করছে, যেহেতু হারফে ইল্লাত দুটি রয়েছে। একটা হচ্ছে কি ওয়াও, ওয়াও যদি থাকে তো ওয়াবি, আর যদি হারফে ইল্লাতে ইয়া থাকে তো ইয়াই হবে। এবার কথা হলো যে বিভিন্ন জায়গাতে আমরা কি পড়েছি, বিভিন্ন জায়গাতে পড়েছি যে হারফে ইল্লাত তিনটি রয়েছে। একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে ইয়া। তিনটি হারফে ইল্লাত রয়েছে। তাহলে কার কথা কতটুকু সত্য? এই সত্য তো সবারই কথা,
কিন্তু যারা তিনটি বলছে তারা কোন সূত্রে তিনটে বলছে, আর যারা দুটি বলছে তারা কোন সূত্রে দুটি বলছে, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে না? এবারে একটু আমি বলে দিই যে তিনটি কেন বলছে। এই যে আমরা দেখতে পেলাম যে হারফিল্লাত ওয়াও রয়েছে, এই ওয়াও এর পরিবর্তে কি আসলে এখানে আলিফ ব্যবহার করা হলো, তাই না? দিয়ে কাল না করা হলো, বা কাওয়ালা থেকে কাওয়ালা করা হয়েছে, হারফিল্লাত মুত্তারিদার পূর্বে জবর রয়েছে তো কাওয়ালা হলো। তো কথা হলো যে ওয়াও সরে আলিফ কিনা আসলো, আলিফও যদি হারফিল্লাত হয়, ওয়াও তো একটা হারফিল্লাত, এটা কমজোর, একে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ওয়াও এর পরিবর্তে আলিফ কি স্ট্রং, ওকে নিয়ে আসা কেন হলো? আর উত্তর হচ্ছে যে আলিফটাকে ওয়াও কিংবা ইয়া তার জায়গাতে রাখে রিপ্লেস করা হয়, আলিফটাকে ওয়াও এবং ইয়ার জায়গাতে নিয়ে আসা হয়। আর ওয়াও এবং ইয়া যেহেতু হারফে ইল্লাত, আর হারফে ইল্লাতের জায়গাতে অবস্থান করছে, আর মাঝে মধ্যে আবার হজফ হয়ে যাচ্ছে, যেমন আমরা এখানে কাল নাকে দেখলাম, এখানে আলিফটা হজফ করে দেওয়া হলো, এখানে সরিয়ে দেওয়া হলো, আর অস্তিত্ব আর থাকলো না। তো এই সূত্রে এটাও বলা হচ্ছে কি হারফে ইল্লাত। যেহেতু হারফে ইল্লাতের জায়গাতে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য একে হারফে ইল্লাত বলা হচ্ছে। কারণটা হচ্ছে কি, কখনো কখনো আবার আলিফটাও সরে যায়, যেমন কাল না থেকে কাল না হলো, আলিফ সরে গেল। যেহেতু ওয়াও ছিল এখানে, আলিফের দোষ ছিল না, দোষ ছিল ওয়াওয়ের। ওয়াওটা কমজোর, ওই জন্য ওয়াওটাকে সরানো হয়েছে, আর ওয়াওয়ের জায়গাতে এই আলিফটা বসেছে, ওই জন্য আলিফকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। ঠিক আছে না? তো হারফে ইল্লাত আমাদের মনে রাখতে হবে যে তিনটি, এই আলিফ, ওয়াও আর ইয়া। তবে আমরা এখন যেটা পড়ছি সেটা দুটি পড়ছি। এই আলিফটা কেন হারফ ইল্লাত মনে করা হচ্ছে? এই জন্য যে এই আলিফটা ওয়াও কিংবা ইয়ার জায়গাতে অবস্থান করছে, ওই জন্য বিভিন্ন বইয়ে হারফ ইল্লাত তিনটি উল্লেখ করা হয়, আর এই জন্য উল্লেখ করা হয়। কিন্তু এখন আমরা পড়ছি কি হারফ ইল্লাত দুটি, ওয়াও এবং ইয়া। পরীক্ষাতে যদি জিজ্ঞাসা করে যে হারফ ইল্লাত কতটি, দুটি না তিনটি, তো উত্তর হবে কিন্তু তিনটি। তার কারণ সব বই তিনটি উল্লেখ করেছে, আর তিনটির বেশি দলিল রয়েছে। এখানে দুটি কেন করা হয়েছে? এই জন্য যে মিসাল ওয়াবি আর ইয়াই হয়, আলিফি হয় না। আজওয়াফ ওয়াবি আর ইয়াই হয়, ওয়াও এবং ইয়াকে কেন্দ্র করে। ঠিক আছে না? তো নাকেসের আমরা আলোচনা করব, নাকেসকে নিয়ে আলোচনা করব। তো নাকেস সে গায়ের সে ফেলকে বলে যার লাম কালমাতে হারফে ইল্লাত থাকবে। ওয়াও যদি থাকে তাহলে নাকেস ওয়াবি, যেমন দাআওয়া। আর যদি ইয়া থাকে তাহলে বলা হবে নাকেস ইয়াই, যেমন হাদায়া। কায়দা কি হবে? এখানে কায়দাটা আমরা একটু দেখি। এখানে যে হারফে ইল্লাত ওয়াও রয়েছে, তার পূর্বে জাবার রয়েছে। আমরা পড়লাম কি হারফে ইল্লাত ওপর, হারফে ইল্লাত মুতাহাররিক, তার পূর্বে যদি জাবার থাকে তা হারফে ইল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করতে হবে, দিয়ে তখন এটা দাল, পূর্বে জাবার ছিল ওই জন্য হারফে ইল্লাতকে কিসের সাথে পরিবর্তন করা হলো? আলিফের সাথে, দা আ। এটা হচ্ছে বাব নাসারা থেকে আসে, এই জন্য এটার মোদারাও আমরা করে নিব। মোদারে ছিল ইয়াদউ, ইয়ানসুরু। হারফিল্লাত ওপর পেশ, তার পূর্বে যদি পেশ থাকে তা হারফিল্লাতকে সেই পূর্বের পেশ অনুযায়ী পরিবর্তন করা হবে। হ্যাঁ, তো এখানে ওয়াও তো রয়েছে। তো এখানে যে কায়দাটি রয়েছে আপনারা দেখতে পাবেন 5 নাম্বার 6 নাম্বার কায়দাগুলোতে, ঠিক আছে না? 5 নাম্বার 6 নাম্বার কায়দা দেখতে পাবেন যে হারফিল্লাতের উপরে কি রয়েছে? পেশ রয়েছে। মানে পেশ যুক্ত ওয়াও এর পূর্বে যদি পেশ থাকে, পেশ যুক্ত ওয়াও এর উপরে পূর্বে যদি পেশ থাকে, কায়দা নাম্বার দেখবেন আপনারা 3 নাম্বার কায়দা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা রয়েছে, 45 নাম্বার পেজের, 145 নাম্বার পেজের।
পেশ যুক্ত ওয়াও এর পূর্বে যদি পেশ থাকে তো ওয়াওটা সাকিন হয়ে যাবে। অনুরূপভাবে পেশ যুক্ত ইয়ার পূর্বে যদি জের থাকে তো ইয়াটা সাকিন হয়ে যাবে। যেমন এখানে হাদা ইয়াহাদি, ইয়াহাদিও, ইয়াহাদিও। পেশ যুক্ত ওয়াও এর পূর্বে পেশ থাকলে ওয়াওটা সাকিন হবে, দিয়ে তখন ইয়াদউ। আর পেশ যুক্ত ইয়ার পূর্বে জের থাকলে ইয়াটা সাকিন হবে, ইয়াহাদি। তাহলে কি হলো? দাআ ইয়াদউ। আর এখানে হাদা ইয়া হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে জবর রয়েছে, তো হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করতে হবে, দিয়ে তখন লিখতে হবে কি হাদা। মনে রাখতে হবে হারফিল্লাত যদি ওয়াও থাকে তাহলে ফাড়ো আলিফ লিখা হবে। আর যদি হারফিল্লাত ইয়া থাকে নাকি সিয়াই, তাহলে এখানে কোন আলিফ লিখতে হবে? এটাকে না, এটা এটা লম্বা আলিফ লিখতে হবে। যদি হারফিল্লাত ওয়াও থাকে তাহলে লম্বা আলিফ লিখতে হবে, সম্পূর্ণ আলিফে। আর যদি হারফিল্লাত ইয়া থাকে তাহলে খাড়ো আলিফ লিখতে হবে। ঠিক আছে না? হাদা, এবার আসলে ইয়াহাদি, হাদা ইয়াহাদি, হেদায়েত করা। নাকেসের কায়দা ১ নাম্বার যেটা পূর্বে বলেছি, আজফে বলেছিলাম, আজকেও বললাম, এখন বললাম। হারফে ইল্লাত মুত্তাহারিক তার পূর্বে যদি জাবার থাকে তো হারফে ইল্লাত আলিফের সাথে পরিবর্তন করে দেওয়া হবে। এটা হচ্ছে ১ নাম্বার। ২য় নাম্বার কায়দা কি? আচ্ছা, আমরা এবার দেখে নেব। সেগাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দাআ, হ্যাঁ, দাআ, দাআওয়া। এখানে কিন্তু এই যে সেগাটি রয়েছে দাআওয়া, এটা তাসনিয়ার সেগা। এখানে ২য় নাম্বার সেগাতে কোনো পরিবর্তন হবে না। ১ নাম্বার সেগাতে পরিবর্তন হবে, ২য় নাম্বারে হবে না, আবার ৩ নাম্বারে হবে। কি? দাআ উ। এবার ২ টি ওয়াও এক জায়গায় হয়েছে। একটা হচ্ছে সেগার ওয়াও, আর একটা হচ্ছে মূল মাদ্দার ওয়াও, আর একটা হচ্ছে সেগার ওয়াও। তো এই মূল মাদ্দার যেটা ওয়াও রয়েছে সেটাকে হজফ করে দিতে হবে। দিয়ে তখন করতে হবে কি? দাআউ। ৪ নাম্বার সেগা দাআওয়াত। এর কাছে যদি দেখেন এটাকে পরিবর্তন করতে হবে। দাআওয়াত। এটা ছিল না? ৪ নাম্বার সেগা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সেগা দাআওয়াত। হারফিল্লাত মুতাহারিক তার পূর্বে জাবার রয়েছে। তো হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন যদি করে দিই তাহলে কি হবে? দাআত। এখানে আলিফ সাকিন আর এখানে তা সাকিন। তো বলেন এই দুটি সাকিন যদি একত্রিত হয়ে যায় তো আমরা কোনটাকে হজফ করব? কোনটাকে হজফ করব? জি, আলিফটাকে হজফ করব। দিয়ে তখন আমাদের তৈরি হয়ে যাবে শব্দ কি? দাঁত। ঠিক আছে? তো যেখানে দেখেন আমাদের মনে রাখতে হবে যেখানে সিচুয়েশন আসবে সেখানে আমরা সেই সিচুয়েশন গুলো ফলো করার চেষ্টা করব বা অ্যাপ্লাই করার চেষ্টা করব, কায়দা অ্যাপ্লাই করব। এই কায়দাগুলো লেখা রয়েছে, এখানে পড়ার পরে আপনারা নিজে নিজে পড়বেন, কোনো যাতে সমস্যা হলে আমাকে জানাবেন। এবার এই সেগা যখন তৈরি হলো, এই সেগা থেকে আমাদের ৫ নাম্বার সেগা তৈরি হয়ে যাচ্ছে দাআতা। অনুরূপভাবে হাদাত থেকে হাদাতা, ৫ নাম্বার সেগা। আচ্ছা,
আমাদের 4 নম্বর যে কায়দাটি আছে, 4 নম্বর কায়দা নাকেসের, যদি হারফিল্লাত 3 নম্বর হারফিল্লাত ওয়াওটি 3 নম্বর কিংবা 4 নম্বর জায়গাতে আছে, তাহলে ওয়াওটি ইয়াতে পরিবর্তন করে দেওয়া হবে। আবার বলছি, যদি কোনো শব্দের শেষে ওয়াও থাকে যেটা নাকেসের প্রায় আছে, ঠিক আছে না, আর সেটা যদি 3 নম্বর কিংবা 4 নম্বর জায়গাতে হয় ওয়াবের স্থানটি, তাহলে ওয়াওটি ইয়াতে পরিবর্তন হবে। যেমন রা, জদ, ওয়াও মূল মাদ্দা, বাব সামিয়া থেকে ওয়া দিয়ে ওয়া। তো কোনো শব্দের শেষে যদি ওয়াও থাকে আর যদি 3 নম্বরে অবস্থান করে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াওটি 3 নম্বরে অবস্থান করেছে, তাহলে ওয়াওটি ইয়াতে পরিবর্তন করে দেওয়া হবে। রাদিয়া, সন্তুষ্ট হওয়া। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছে। এই যে রাদিয়া রাদিয়া পড়ছি না, রাদিয়াল্লাহু আনহু, যতবার সাহাবীদের নাম নিব তখনই আমরা রাদিয়া পড়ি। রাদিয়ার কিন্তু মূল মাত্রা রা, রা, ইয়া নয়। মূল মূল মাত্রা হচ্ছে রা, জ, জদ, আর এটা হচ্ছে কি ওয়াও। এটি হচ্ছে মূল মাত্রা। ঠিক আছে? অনুরূপ ভাবে ইয়ারদায়ু, রাদিয়া, ইয়ারদায়ু, সামিয়া ইয়াসমাউ থেকে ইয়ারদায়ু, এটা আসলো সামিয়া, আসলে কি রা, রে, ওয়া, সামিয়া, ইয়াসমাউ, ইয়ারদায়ু। আছে? এবার ওয়াওকে আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার জায়গাতে ব্যবহার করা হয়েছে? 4 নম্বরে ব্যবহার করা হয়েছে। কি বললাম? 3 কিংবা 4 নম্বর জায়গাতে যদি ব্যবহার করা হয়, তাহলে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করে দিতে হবে। দিয়ে তখন লিখতে হবে ইয়ার যা ইউ। এবার আমাদের মনে রাখতে হবে যে হারফিল্লাত মুতাহারিক, এবার কায়দা অ্যাপ্লাই করেন। হারফিল্লাত মুতাহারিক, তার পূর্বে জাবার রয়েছে, তো হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে দিতে হবে। দিয়ে তখন কি করতে হবে? আমাদের শব্দ তৈরি হবে কি ইয়ারদা, রাদিয়া ইয়ারদা। যেহেতু ইয়া রয়েছে ওই জন্য খাড়ো আলিফের সাথে লিখতে হবে রাদিয়া ইয়ারদা। স্পষ্ট হয়েছে? 46, 47 এসব পেজে দেখবেন যে উদাহরণগুলো, কিছুটা উদাহরণ দেওয়া রয়েছে, কিছু গার্দান দেওয়া রয়েছে, সেই গার্দান গুলো আপনারা অবশ্যই দেখবেন। এই নাকেশ ছাড়াও আমাদের আরেকটি বিষয় আছে লাফিফ। এটাও কিন্তু গায়ের সিহি ফেলের অন্তর্ভুক্ত। লাফিফ সেই গায়ের সিহি ফেলকে বলে যার হরফে মাদ্দাতে দুটি জায়গা হারফ ইল্লাত আসবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সিন, ওয়াও, ইয়া। আরেকটি উদাহরণ দিচ্ছি, হা, হা, ইয়া, ইয়া। তো আমরা দেখতে পাচ্ছি হারফ ইল্লাত ওয়াও, ইয়া এসছে, এখানে ইয়া, ইয়া এসছে। আবার আরেক রকম ভাবে আসে ইয়া, ওয়াও, মিম। আমরা 3টি উদাহরণ দেখলাম। 1 নম্বর উদাহরণ ইয়া, ওয়াও, মিম। দ্বিতীয় নম্বরে সিন, ওয়াও, ইয়া। 3 নম্বর দেখলাম কি হা, ইয়া, ইয়া। আমাদের মনে রাখতে হবে যে 2 আর 3 এখানে প্রযোজ্য হবে, এ কায়দা প্রযোজ্য হবে। 1 নম্বরটা এই জন্য হবে না যে হারফিল্লাত ওয়াও এবং হারফিল্লাত হা কালমাতে এসেছে আর আইন কালমাতে এসেছে, এরকম কিন্তু ফেলে তার নজির নাই। যা ফা কালমাতে এসেছে আর আইন কালমাতে চলে এসেছে, 2 জায়গাতে বরাবর একভাবে চলে এসেছে। না, এটা ফেলে নেই, তবে ইসিমে আছে। ইয়াউমুন এটা হচ্ছে দিন, এটা লাফিফ নয়। লাফিফ হচ্ছে কি
যার আইন কালমা এবং লাম কালমাতে আইন কালমা কিংবা লাম কালমা কিংবা ফা কালমা আর লাম কালমা এই দুই জায়গাতে হারফে ইল্লাত আসবে, একসাথে ফা কালমা আর আইন কালমাতে আসবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আলোচনা করব 2 নাম্বার আর 3 নাম্বার নিয়ে, অর্থাৎ যারা আইন কালমা এবং লাম কালমা আর অনুরূপ ভাবে আইন কালমা আর লাম কালমা এখানে তো এক জায়গায় রয়েছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। আইন কালমা লাম কালমা আরেকটা উদাহরণ দিচ্ছি। ওয়াও কাফ ইয়া, ফা কালমা লাম কালমা, ওয়াও কাফ ইয়া, ফা কালমা এবং লাম কালমা। এই যে হারফে ইল্লাত দুটি জায়গাতে ব্যবহার করা হয়েছে, যদি হারফে ইল্লাত দুটি জায়গাতে ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হবে কি গ্রামারের পরিভাষায় লফিফ। হ্যাঁ, আপনারা লক্ষ্য করবেন যে এই 2 নাম্বারে যে হারফে ইল্লাত ব্যবহার করা হয়েছে পরস্পরে ব্যবহার করা হয়েছে, একসাথে ব্যবহার করা হয়েছে, মানে জোর লাগিয়ে ব্যবহার করা হয়েছে। আর আরবিতে কারনুন আমরা জানি, কারনুন সিং কে বলা হয়। সিং কোথায় থাকে? মানুষের মাথায় লেগে থাকে নাকি? মানুষের, আচ্ছা, গরু মোষ এদের মাথায় শিং লেগে থাকে, ওই জন্য তোকে কারণ বলা হয়। আমাদের মনে রাখতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি হারফিলাত ওয়াও এবং ইয়া দুই জায়গাতে একসাথে আছে, লেগে আছে, ওই জন্য লাফিফে মাকরুন বলা হবে। কি মাকরুন? মানে এমন হরফে মাদ্দা ওয়াও এবং ইয়ায় যারা পরস্পরে আসবে সেটাকে বলা হবে কি মাকরুন। আর ফার্ক মানে কি? যে বিচ্ছিন্ন। এই ক্ষেত্রে আমরা লাফিফের আরেকটি নাম দেবো কি মাফরুক। লাফিফে মাকরুন আর আরেকটা হচ্ছে লাফিফে মাফরুক। এবার আমাদেরকে মনে রাখতে হবে লাফিফে মাফরুক 3টি ভাবে ব্যবহার করা হবে। মাফরুক 3টি ভাবে ব্যবহার করা হবে। গরাবা, সামিয়া, আর একটা হচ্ছে হাসিবা। ঠিক আছে? লাফিফে মাকরুন 2টি ভাবে ব্যবহার হবে, বাব জরাবা আর বাব হচ্ছে সামিয়া। ঠিক আছে? কিন্তু কায়দা আমাদের মনে রাখতে হবে যে কায়দা কথায় প্রয়োগ করা হবে। তার পূর্বে বলে দিচ্ছি লাফিফে মাকরুন যেখানে ওয়াও ওয়াও এবং ইয়া আছে, ওয়াও আছে আইন কালমাতে আর ইয়া আছে লাম কালমাতে। আচ্ছা বলেন তো, আচ্ছা বলবেন আপনারা যে যদি হরফে মাদ্দাই আইন কালমাতে হারফে ইল্লাত আছে তাহলে সেটা কি গ্রামারের পরিভাষায় কি বলা হবে? বলবেন, উত্তর দিবেন। বলেন কেউ। হারফে ইল্লাত মধ্যখানে এসেছে, জওফর মানে কি পেট, পেট কোথায় থাকে? মানুষের মধ্যখানে, ওই জন্য কি ওটাকে আজব বলে। মধ্যখানে হারফে ইল্লাত থাকলে কি হবে? আজব বলা হবে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে সিন ওয়াও ইয়া, এখানে ওয়াও থাকার কারণে আইন কালমাতে এটাকে আজব বলা হবে। আর যদি হারফে ইল্লাত লাম কালমায় থাকে তাহলে সেটা কি বলা হবে? নাকিস বলা হবে, তাই না? তাহলে আজওয়াব প্লাস নাকিস ইজ ইকুয়াল টু লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন, আজওয়াব প্লাস নাকিস ইজ ইকুয়াল টু কি হলো? লাফিফে মাকরুন। একসাথে ব্যবহার করা হলো। ফরেস্ট প্লাস প্লাস ফরেস্ট। আপনারা তারপরে লক্ষ্য করবেন ওয়াও ফা কালমাতে এসেছে। ফা কালমাতে যদি হারফে ইল্লাত আসে তাহলে সেটাকে বলা হবে মিসাল। আর লাম কালমাতে যদি আসে তাহলে সেটাকে বলা হবে নাকিস। কি বলা হবে? নাকিস। তাহলে মিসাল প্লাস নাকিস ইজ ইকুয়াল টু মফরুক, লাফিফে মফরুক। আর নাকিস প্লাস আজওয়াফ ইজ ইকুয়াল টু মাকরুন।
লাফিফ প্লাস, আচ্ছা, তাহলে লাফিফে মাফরুক আর এটা হচ্ছে মাকরুন, দুটি আসলো লাফিফের ভাগ। আচ্ছা বলেন লাফিফ কাকে বলা হয়? লাফিফ বলা হয় এমন জায়গায় সিফেল যার হরফে মাদ্দার দুটি জায়গাতে হারফে ইল্লাত আসবে, ওয়াও কিংবা ইয়া। তো যেটা আসুক না, ওয়াও কিংবা ইয়া যেটা আসুক না কেন, আইন কালমা আর লাম কালমা, কিংবা ওয়া ফা কালমা আর লাম কালমাতে আসবে। এবার আমাদের কায়দা মনে রাখতে হবে। কায়দাটা কি? যে লাফিফে, আচ্ছা, যেটা লাফিফে মাকরুন আসবে, লাফিফে মাকরুন আসবে, সেখানে শুধু নাকিসের কায়দা অ্যাপ্লাই করা হবে। আর যেখানে মাফরুক আসবে, আমি বলে দিচ্ছি, এই মাকরুনে, এই মাকরুন এটার কথা বলছি আমি, কার কায়দা অ্যাপ্লাই করা হবে? শুধু নাকিসের কায়দা অ্যাপ্লাই করা হবে। আর মাফরুকে কার কায়দা অ্যাপ্লাই করা হবে? নাকিস এবং মিসাল উভয়ের কায়দা অ্যাপ্লাই করা হবে। মিসালও কায়দা অ্যাপ্লাই হবে এবং নাকিসেরও কায়দা অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে না? যেমন আমি উদাহরণ দিচ্ছি। প্রথমে প্রথম উদাহরণ দিব আমি মাকরুনের। যেমন রা, ওয়াও, ইয়া, বাব জরাবা, ঠিক আছে, রা, ওয়া, ইয়া। অনুরূপ ভাবে ইয়ার, বি, ও, এটা হচ্ছে লাফিফে মাকরুনের উদাহরণ, লাফিফে মাকরুনের উদাহরণ। আর বললাম কি, যদি লাফিফে মাকরুন হয় তাহলে শুধু নাকিসের কায়দা অ্যাপ্লাই করা হবে। এটাই নাকিসের, নাকিসের কায়দা কি ছিল? হারফিল্লাত মুতাহাররিক, তার পূর্বে জবর, তা হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে রাওয়া, রাওয়া এভাবে লেখা হয়, রাওয়া। অনুরূপ ভাবে হারফিল্লাত ইয়ার উপরে পেশ, তার পূর্বে জের রয়েছে, তো ইয়াটা সাকিন হয়ে যাবে, রাওয়া ইয়ারবি। নাকিসের শুধু কায়দা অ্যাপ্লাই করা হবে। এখানে আজওয়াফের কায়দা অ্যাপ্লাই করা হলো না, আজওয়াফের কায়দা অ্যাপ্লাই করা হলো না। আবার বলছি, যদি লাফিফে মাকরুন হয় তাহলে শুধু নাকিসের কায়দা অ্যাপ্লাই করা হবে। আর নাকিস যার লাম কালমাতে কি হবে? হারফিল্লাত হবে, তারই কায়দা অ্যাপ্লাই করা হবে। এখানে আমরা দেখতে পেলাম যে রাওয়া ইয়া ছিল, হারফিল্লাত ইয়ার উপরে জাবার, তার পূর্বে জাবার রয়েছে, তো ওই জন্য হারফিল্লাতকে আলিফের সাথে পরিবর্তন করে দেওয়া হলো, রাওয়া। আর এখানে হলো আরবি, রাওয়া ইয়ারবি। আর যখন আমরা মাফরুকের কায়দা দেখবো, তখন মিসাল এবং নাকিস উভয়ের কায়দা অ্যাপ্লাই করব। যে মতো উদাহরণ দেখেন, ওয়া, ফা, ইয়া, ইয়াউকিউ। এটা কার উদাহরণ? এটা হচ্ছে লাফিফে মাকরুনের উদাহরণ। আমরা নাকিসের কায়দা অ্যাপ্লাই করে আগে বলেছিলাম না, আচ্ছা, কি মিসালের কায়দা অ্যাপ্লাই করি আগে। মিসাল, মিসাল তার কায়দা আমরা দেখেছিলাম শুধু মুজারে মারুফে পরিবর্তন হবে। পরিবর্তন কি? যদি হা বা জরা বাইটা, হা, গদ আর ফা, এই তিনটি ভাবে কোনো শব্দ আছে, তাহলে মুজারে মারুফের যে ওয়াওটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও, এই ওয়াওটা হযফ হয়ে যাবে। তো আমরা মাজি তো হযফ করব না, মাজি অ্যাজ ইট ইজ থাকবে, ওয়াকায়া।
কোনো পরিবর্তন নেই। মিসালে পরিবর্তন হবে না। মিসালে শুধু মুদারে মারুফে পরিবর্তন হবে, আর কোনো জায়গাতে পরিবর্তন হবে না। না মাদি মারুফে পরিবর্তন হবে, না মাদি মাজহুলে পরিবর্তন হবে, না মুদারে মাজহুলে পরিবর্তন হবে, না সুলাসি মসজিদ ফিতে পরিবর্তন হবে, শুধু সুলাসি মুজাররাদে পরিবর্তন হবে। আবার তিনটি ভাবে, তিনটি হচ্ছে হা, দাদ, ফা। আর পরিবর্তনটা কি? এই মুদারে মারুফ থেকে ওয়াওটা হযফ হয়ে যাবে। এটা আমরা কায়দা পড়েছি। তো এখানে তো কায়দা অ্যাপ্লাই হচ্ছে না। মুদারিতে আসি, ইয়াকিউ, ওয়াওটা হযফ করে দিলাম, ইয়াকিউ। এবার আমরা নাকিসের কায়দা অ্যাপ্লাই করব। হারফিল্লাত মুতাহারিক, তার পূর্বে জাবার রয়েছে। তো হারফিল্লাতে কি করবো? আলিফের সাথে পরিবর্তন করে দেবো, দিয়ে তখন করবো কি? ওয়াকা। আর এখানে হারফিল্লাত ইয়ার উপরে পেশ, তার পূর্বে জের রয়েছে, তো ইয়াটা সাকিন হয়ে যাবে। ইয়াকি, ওয়াকা, ইয়াকি। মনে রাখতে হবে লাফিফে মাকরুনে শুধু নাকিসের কায়দা অ্যাপ্লাই হবে, আর লাফিফে মাফরুকে নাকিস প্লাস মিসাল উভয়ের কায়দা অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে লাফিফের কায়দা তখনই স্পষ্ট ভাবে করা যাবে বা বোঝা যাবে যতক্ষণ যদি এর পূর্বে আজওয়াফ, মিসাল, অনুরূপ ভাবে নাকিস, এই যে কায়দাগুলো গিয়েছে এগুলো যখন ভালো করে আয়ত্ত করতে হবে। ওগুলো ভালো করে আয়ত্ত হলে লাফিফের কায়দাগুলো বুঝতে করতে সহজ হবে। ঠিক আছে না? তো এইভাবে আমরা আরো বিস্তারিত আমরা বইয়ে দেখবো। বইয়ে উদাহরণ দেওয়া রয়েছে, উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করবেন, আর নিজে সেই কাজগুলো করার চেষ্টা করবেন। আমরা আগামীকাল থেকে আরেকটি অধ্যায় নিয়ে, চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হবে কি? সুলাসি মসজিদ ফি যে বাব, সে বাবগুলো নিয়ে।